আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যাকে বন্ধু ভেবে বুকে জায়গা দিয়েছিল আমেরিকা, সেই ইসরায়েলই আজ বিষাক্ত সাপের মতো ছোবল মারল খুদ ওয়াশিংটনের বুকে। আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, জাতিসংঘে ভেটো দিচ্ছে, আর প্রতিদানে ইসরায়েল কি করলো? তারা আমেরিকার পিঠে ছুরি মারলো। বিশ্ববিখ্যাত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক বিস্ফোরক রিপোর্টে তোলপাড় শুরু হয়েছে পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত। রিপোর্ট ফাঁস হয়েছে এমন জঘন্য সত্য ইসরায়েল খোদ মার্কিন সামরিক ঘাঁটির ভেতরে চালিয়েছে এক নজিরবিহীন গুপ্তচর বিদ্যি। ইসরায়েলের কিরাতে অবস্থিত আমেরিকার অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটি সিডিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসি তে মোসাদ পেতেছিল তাদের গোয়েন্দা জাল। তারা মার্কিন কমান্ডের ফোনে আড়ি পেতেছে, গোপন নথিপত্র চুরি করার চেষ্টা করেছে এবং আমেরিকান কর্মচারীদের ব্ল্যাকমেইল করে তথ্য পাচার করতে বাধ্য করেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের জেনারেলরা হতবাক। তারা বিশ্বাস করতে পারছে না যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তাদের সাথেই এমন জঘন্য খেল খেলতে পারে। এই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের অভিযানে বন্ধুত্ব বা কৃতজ্ঞতা বলে কোনো শব্দ নেই। তাদের আছে শুধু স্বার্থ ছলনা আর বিশ্বাসঘাতকতা। কিন্তু প্রশ্ন হলো, যে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে নিজের সব শক্তি দিয়ে লড়ছে, সেই আমেরিকার উপরেই কেন ইসরায়েল এমন জঘন্য গোয়েন্দাগিরি চালালো? বন্ধুদের আড়ালে ইসরায়েলের আসল রূপ কি তবে বেরিয়ে এলো? মার্কিন কমান্ডাররা পয়েট্রি ফ্রাঙ্ককে চিৎকার করে ইসরায়েলি কর্মকর্তাদের বলতে বাধ্য হলেন, অবিলম্বে সব রেকর্ডিং বন্ধ করো। ইসরায়েল কি এমন কোনো গোপন তথ্য হাতিয়ে নিয়েছে যা ভবিষ্যতে আমেরিকাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহৃত হবে? ইসরায়েল কি আমেরিকার সামরিক ঘাঁটির কর্মচারীদের টাকা দিয়ে কিনে ফেলার চেষ্টা করেছিল, নাকি এর পেছনে ছিল মোসাদের এক গভীর কোনো ষড়যন্ত্র? তারা কি আমেরিকার গোপন যুদ্ধকৌশল চুরি করে তা অন্য কারোর কাছে বিক্রি করতে চেয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পর কি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, নাকি বরাবরের মতো এবারও তারা ইসরায়েলের এই চরম অপমান হজম করে নেবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার পেছনের কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার কেন্দ্রবিন্দু হলো ইসরায়েলের অবস্থিত সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসি। এটি এমন একটি ঘাঁটি যেখানে মার্কিন সেনারা অবস্থান করে, গাজা এবং আশেপাশের মানবিক সহায়তা এবং সামরিক গতিবিধির উপর নজর রাখে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা এই ঘাঁটির আমেরিকান কর্মীদের টার্গেট করছিল। তারা গোপনে এই কর্মীদের সাথে যোগাযোগ করে এবং তাদের বলে, তোমরা যদি আমাদের কিছু গোপন তথ্য দাও তবে তোমাদের পুরস্কৃত করব। তারা আমেরিকার কমান্ডের অনুমতি ছাড়াই সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে পাচার করতে চাপ দিচ্ছিল। শুধু তাই নয়, ইসরায়েল এই ঘাঁটিতে ব্যাপক হারে ওয়্যার রেপিড বা ফোনে আড়ি পাতার কাজ করছিল। তারা আমেরিকান অফিসারদের প্রতিটি কথোপকথন রেকর্ড করছিল। তারা জানতে চাইছিল আমেরিকা আসলে কি ভাবছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি, এবং তারা ইসরায়েলের অজান্তে হামাস এবং অন্য কারোর সাথে গোপন কোনো যোগাযোগ করছে কিনা। ভাবুন একবার, আমেরিকা তাদের সাহায্য করতে এসেছে আর তারা সেই সাহায্যকারীর ঘরেই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এটি শুধু গোয়েন্দাগিরি নয়, এটি চরম ধৃষ্টতা এবং অবিশ্বাসের চূড়ান্ত নিদর্শন। এই ঘটনা ঘাঁটির ভেতরে এক চরম অবিশ্বাসের পরিবেশ তৈরি করে। আমেরিকান সেনারা যারা ইসরায়েলিদের সহযোদ্ধা ভাবত, তারা এখন তাদের দিকে সন্দেহের চোখ তাকাতে শুরু করে। নিজের কর্মক্ষেত্রের প্রতি মুহূর্তে নজরদারির শিকার হওয়া অনুভূতি আমেরিকার অফিসারদের মানসিকভাবে বিপর্যয় করে তোলে, যা শেষমেশ জেনারেল ফ্রাঙ্ককে কঠোর হতে বাধ্য করে। ইসরায়েলের এই গোয়েন্দাগিরি এতটাই তীব্র এবং বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা আমেরিকা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মার্কিন কমান্ডার মেজর জেনারেল পেট্রিক ফ্রাঙ্ক যখন জানতে পারেন যে তার ঘাঁটির প্রতিটি কোণায় ইসরায়েলিরা কান পেতে আছে, তখন তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, জেনারেল ফ্রাঙ্ক ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তাকে ডেকে পাঠান এবং সরাসরি হুমকি দেন, এখন ওই সব ধরনের রেকর্ডিং বন্ধ করতে হবে। এটি কোনো অনুরোধ ছিল না, এটি ছিল একটি ধমক। জেনারেল ফ্রাঙ্ক বুঝতে পেরেছিলেন ইসরায়েল তাদের বন্ধু হিসেবে নয়, বরং প্রতিপক্ষ হিসেবে আচরণ করবে। তারা আমেরিকার গোপন তথ্য চুরি করে আমেরিকাকেই চাপে ফেলতে চাইছে। এই ঘটনা পেন্টাগনের ভেতর এক বিশাল ঝড়ের সৃষ্টি করেছে। অনেক মার্কিন কর্মকর্তা এখন প্রশ্ন তুলেছেন, আমরা কাদের জন্য প্রাণ দিচ্ছি? যারা আমাদের বিশ্বাস করে না, যারা আমাদের পিঠে ছুরি মারে তাদের জন্য? তবে জেনারেল ফ্রাঙ্কের এ ধমকের পেছনে কারণ শুধু আড়ি পাতাই ছিল না। পেন্টাগনের ভেতরে সূত্রগুলো বলছে, ইসরায়েল সিএমসি ঘাঁটি থেকে এমন কিছু সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। গোয়েন্দা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মোসাদ হয়তো আমেরিকার গোপন সামরিক প্রযুক্তি, ব্লুপ্রিন্ট বা নকশা চুরি করেছে। ইসরায়েলের ইতিহাস বলে, তারা এই ধরনের তথ্য নিজেরা ব্যবহার করার পাশাপাশি চড়া দামে চীনা এবং রাশিয়ার কাছে বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ।